আমরা যেটা করেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম যে ভেতরটা ফাঁপা হয়ে গেছে, সতর্ক হওয়া দরকার। এই বৈঠকে কি বিষয়ে আলোচনায় আসতে পারে এটি একটা যেমন আপনার কাছে প্রশ্ন থাকলো, সেই সঙ্গে মানে তারেক রহমানের সঙ্গে বৈঠকে, সেই সঙ্গে তুর্য কাজীর যে প্রতিক্রিয়া, এই ব্যাপারে আপনার মূল্যায়নটি আমি জানতে চাই। ধন্যবাদ। তুর্য কাজীর মধ্যে এক ধরনের আরতি আমরা লক্ষ্য করছি। তিনি অরাজনৈতিক একজন মানুষ, কিন্তু রাজনীতি সচেতন একজন ব্যক্তি, এবং তিনি আবেগতাড়িত হয়ে অনেক কথা বলেছেন। কিন্তু মূল মুদ্রা বিষয় যেটি, সেটি হচ্ছে এই হুকুমতে ইউনূস শাহী তার কাছে গ্রহণযোগ্য নয়, এবং আজ হোক কাল হোক এই শাসনের অবসান হবে, তেমনটি তিনি মনে করেন। আর আপনার সেফ এক্সিট হচ্ছে সবচাইতে বড় ইস্যু ইউনূস শাহীর জন্য, এবং এটি যতক্ষণ পর্যন্ত নেগোশিয়েট করতে না পারছেন গ্যারান্টিড ভাবে, ততক্ষণ পর্যন্ত তিনি মসনদে থাকবেন, এটাই ধরে নেওয়া যায়। জি, এমনিতে তুর্য কাজী যেটি বলছিলেন যে ধরেন আপনিও তো 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার অনেক সমালোচনা করেছেন। দেখুন, আমরা যেটা করেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম যে ভেতরটা ফাঁপা হয়ে গেছে, সতর্ক হওয়া দরকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেলার মধ্যে পড়ে গেছেন। এখন এই স্বল্প প্রস্তুতি নিয়ে আপনার স্যাভেজের দেশ ভেনেজুয়েলার মতো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে পারবেন না। আপনি ফিদেল ক্যাস্ট্রোর কিউবা নন। আমরা অগ্নিবাণের কথা বলছিলাম, যে অগ্নিবাণ নিক্ষিপ্ত হচ্ছে, স্যাংশনের কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে 7 জানুয়ারির 24-এর নির্বাচনের ফলাফল টিকবে না। আজকে টেবিল টক ইউকে থেকে তার অ্যাঙ্কর হাসিনা আক্তার সেই পুরনো একটি এপিসোড সবার সঙ্গে শেয়ার করেছেন, যে কথা, যে ভবিষ্যৎবাণীটা আমি করেছিলাম, তাই কিন্তু ঘটেছে। এখন আপনি চোখ থাকতে যদি অন্ধ হন, আপনাকে সতর্ক করার পরেও যদি আপনি বেখেয়াল হন, তাহলে যা হওয়ার তাই হবে। আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে, শীত নিদ্রায় যেতে হচ্ছে এই কারণে। এখন আপনি তো গত কদিন ধরে আমি দেখছি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক সমালোচনা করছেন, এটি অবশ্যই করব, কারণ যতক্ষণ পর্যন্ত তিনি পাবলিক চেয়ারে আছেন, যতক্ষণ পর্যন্ত তার লালন পালন করছে জনগণের করের টাকায়, একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে তাকে সমালোচনা করা। তো আপনার কি মনে হয় আপনার সতর্ক বার্তায় কাজ হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। আপনার কুম্ভকর্ণের অবস্থা, তাদের আপনার যেই ধারায় তারা চলছেন, তারা বুঝতে পারছেন না যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ধরেন শেখ হাসিনাও আপনি যেভাবে সতর্ক করেছিলেন তিনি আমলে নেননি, ডক্টর ইউনূসও আমলে নিচ্ছেন না, সো পরিণতি কোন দিকে দেখছেন? পরিণতি আপনার ভয়ঙ্কর পরিণতি। আপনার গ্রেসফুল এক্সিট আমার মনে হয় না তার ভাগ্যে আছে। স্তাবকরা ইতিমধ্যে ঘিরে ফেলেছে তাকে, তুর্য কাজী তাই বলেছেন, আমরাও দেখতে পাচ্ছি, এবং স্তাবকতার প্রতিযোগিতা চলছে রীতিমতো, নিয়মিত। তাহলে এই যে তিনি যে লন্ডনে গেলেন, হ্যাঁ, এইখান থেকে তিনি কি আশা করছেন? তার নিজের জন্যই তিনি কি প্রাপ্তি হবে, তার দেশেরই বা কি প্রাপ্তি হবে? ইজ এ গ্যাম্বলা। তিনি ঝুঁকি নিয়েছেন, ঝুঁকি নিতে পছন্দ করেন, বড় মাঠের খেলোয়াড় বলে নিজেকে দাবি করেন, বড় ক্যানভাসের খেলার মধ্যে মাথা দিয়ে ফেলেছেন। এখন অনেক কিছুই নির্ধারিত হবে। আপনার যে পল কাপুর, তিনি যখন আপনার ডোনাল্ড লুর ভূমিকায় রত হবেন, তখন বোঝা যাবে কত ধানে কত চাল।